আমার কাছে মনে হয় আমি যেভাবে বাসায় মজারেলা চিজ বানিয়ে নিই, এর থেকে সহজ রেসিপি মনে হয় আর হইতে পারে না। একদম ব্লেন্ডারে দিবেন, ব্লেন্ড করে নিবেন, শেষ কাহিনী। আমার রেসিপিতে মজারেলা চিজ একবার বাসায় বানিয়ে নিলে দোকান থেকে মজারেলা চিজ কেনা ভুলে যাবেন। কারণ এটা একদম দোকানের মতোই টেস্ট হয় আর দোকানের থেকে মাচ মোর হেলদিয়ার। আর বাসায় বানিয়ে নিলে টাকাও তো কম লাগছে, তাই না? দোকান থেকে কিনতে যান, এটা যে কি চড়া মূল্যে বিক্রি হয়। আজকে একদম মজারেলা চিজের সহজ রেসিপিটাই আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। আমি পাতিলে নিয়েছি এখানে 1 লিটার পরিমাণ তরল দুধ, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি এবং দুধ অনবরত আমি একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। পাতিলের দুধটা আমি গরম করে নিব 20%। এই যে আমি আমার আঙ্গুলটা চুবিয়ে রাখছি, বেশি সময় রাখতে পারছি না গরমের জন্য। আমার আঙ্গুল পাতিলের মধ্যে দিয়ে 3 থেকে 4 সেকেন্ড রেখেই তুলে ফেলতে হচ্ছে। চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি মিলিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার, যে যেটা বলেন। এখন একটা চামচের সাহায্যে আমি খুব আলতো হাতে নেড়ে নিচ্ছি। আমি এই জিনিসটা কিন্তু কাটছাট কিছু করিনি, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদেরকে বোঝার জন্য। আমার ভিউয়ার্সদের বোঝার সুবিধার জন্য আবারও বলছি, আমি কিন্তু কাঁচা দুধ পাতিলে নিয়ে মাত্র 20% গরম করে নিয়েছি। এটা কিন্তু বলক ওঠা দুধ নয়। দেখতে পাচ্ছেন দুধ থেকে কিভাবে ছানা কেটে গেছে। তো আমি এখন এই ছানাটা একটা স্ট্রেনারে নিয়েছি পাতলা কাপড়ের ওপর। এখন ট্যাপের পানিতে কিছু সময় ধুয়ে নিব। পানিটা ঝরে গেলে এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমার হাফ কাপের থেকেও একটু কম হয়েছে। 2 টেবিল চামচ এখানে দিয়ে দিব সিরকা অথবা হোয়াইট ভিনেগার, যে যেটা বলেন। আমি ছানার মধ্যে দিয়ে দিলাম। তার পরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এখানে আছে হচ্ছে বেকিং সোডা। সামান্য একটু পানির মধ্যে আমি বেকিং সোডা গুলে নিয়ে তারপরে কিন্তু এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই সিরকার সংস্পর্শে এসে এটা বাবল ক্রিয়েট করছে। এটা কিন্তু ন্যাচারাল। আর এটা আমার হোমমেড বাটার। দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে কিন্তু রেসিপিটা অলরেডি শেয়ার করেছি। আর এটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আরও লাগছে আমার দুধ। এটা কিন্তু আগে থেকে জাল করা দুধ। আমি দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ। ব্যাস, শেষ উপকরণ, আর কিচ্ছু লাগবে না। এই যে এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সি আছে। এখন চুলাতে একটা পাতিল দিয়ে দিলাম। পাতিলের পানিতে যখন সুন্দরভাবে বলক উঠে যাবে, তখন ওই বলক ওঠা পাতিলের ওপর একটা বোল আমি দিয়েছি এবং চুলার জালটা কিন্তু জ্বলছে। ঠিক আছে, চুলার জালটা জ্বলবে, পাতিলের পানিটা বলক হতে থাকবে। আর এই দিকে এই যে চিজের মিশ্রণটা, মজারেলা চিজের মিশ্রণটা আমি এই বাটিতে দিয়ে দিলাম এবং অনবরত নাড়তে থাকবো। এরকম নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আপনার এই চিজের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসছে। এরকম হতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। আমি সময়টা উল্লেখ করছি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের সুবিধার জন্য। 15 থেকে 18 মিনিটের মতো সময় লেগেছে আমার এরকম কনসিস্টেন্সিতে আসছে। দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমার চিজের মধ্যে একটা এলাস্টিকের মতো কনসিস্টেন্সি চলে আসছে। এখন একটা ছোট বাটিতে আমি এই সমস্ত চিজের মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি। আর আগে থেকে একটু একটা পলিব্যাগ বিছিয়ে রেখেছিলাম, যাতে করে এটা একটা মানে আমার উঠাইতে সুবিধা হয়, এই জন্য। তো এখন পলিব্যাগটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা র্যাপ করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই চিজের মিশ্রণটা কিন্তু আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ, আমার চিজ কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে। আর 1 লিটার দুধ থেকে বেশ অনেকখানি কিন্তু আমি মজারেলা চিজ বের করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমি একটা প্যানে পাউরুটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং আমার মজারেলা চিজগুলো দিয়ে দিলাম। এখন আরেকটা পাউরুটি দিয়ে আমি এটা টোস্ট করে নিব, চিজ টোস্ট করে নিব, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আমার চিজটা কি পরিমাণ মানে সুন্দর হয়েছে অ্যান্ড পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু আমার এই হোমমেড চিজ যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। যে কোনো কাজ বলতে যে কোনো রান্নার কাজে। চিজি পাস্তা বানিয়ে ফেলতে পারেন, তারপরে পিজাতে ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। অ্যান্ড দিস ইজ মাই হোমমেড পারফেক্ট মজারেলা চিজ। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বাজার থেকে কেনা চিজটা ব্যবহার করেছি, মজারেলা চিজ। বাসায় বানানো মজারেলা চিজের তুলনায় দোকান থেকে বানানো মজারেলা চিজের কিন্তু এলাস্টিসিটি একটু বেশি হবে, কারণ ফ্যাক্টরিতে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয় বা বিভিন্ন রকম উপাদান ব্যবহার করা হয়, যেটা কিনা বাসায় অ্যাভেলেবল থাকে না। আর আমার কাছে যেটা মনে হয়, বাসায় বানানো সব জিনিসই পারফেক্ট এবং হেলদি হয়। লাস্টে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমি আমার ভিউয়ার্সের সাথে সব সময় অনেস্ট। তো আমার রেসিপির ওপর আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আর আমার বাসায় বানানো এই মজারেলা চিজ দোকানের কেনা চিজের তুলনায় টেস্টের দিক থেকে কোনো অংশেই কম নয়। ইনাফ ফর টুডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।